প্রিয় মা ও বোনেরা, আমরা সকলে জানি এটা হচ্ছে পবিত্র মুহররম মাস। এই মুহররম মাস আসলে আমরা আল্লাহ তাআলাকে রাজি খুশি করার জন্য রোজা রেখে থাকি। এই মুহররম মাসে আপনি কয়টি রোজা রাখবেন? কোরআন হাদিসে এর কতটুকু ভিত্তি রয়েছে? পবিত্র মুহররম মাস অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মাস। যেই মুহররম মাসের ব্যাপারে আল্লাহ তাআলা তিনি বলেন যে এটা হচ্ছে আমার মাস, আল্লাহর মাস হচ্ছে মুহররম মাস, যেটা হাদিসের মধ্যে আছে। এছাড়াও আল্লাহ তাআলা কোরআনে কারিমের মধ্যে বলেছে সূরা তাওবার মধ্যে, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহ ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা মিনহা আরবাতুন হুরুম। আল্লাহ তাআলা এই 12টি মাসের মধ্যে সবচেয়ে 4টি মাসকে শ্রেষ্ঠত্ব দান করেছেন। ওই 4টি সম্মানিত শ্রেষ্ঠত্ব মাসের মধ্যে মুহররম মাস হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর আল্লাহ তাআলা বলেন, আকাশ এবং জমিনকে সৃষ্টি করার দিন থেকে নিয়ে আমি আল্লাহ তাআলার নিকট এই 12টি মাসকে সকলে গণনা করে থাকে। আল্লাহ তাআলা এই মুহররম মাসেই আসমান ও জমিনকে তিনি সৃষ্টি করেছেন। বলা হয়েছে আসমান জমিনের সৃষ্টির দিনও হচ্ছে মুহররমের দিন। তো আমরা এই মুহররমের অনেক বৈশিষ্ট্য রয়েছে। যাই হোক, আমরা বলতেছি যে মুহররম মাসের আপনি রোজা আল্লাহ তাআলাকে খুশি করার জন্য 2টি রাখবেন। হয়তো আপনি 9-10 রাখবেন, অথবা আপনি 10 এবং 11 তারিখ এই 2টি রোজা রাখবেন। মুহররম মাসের রোজাই হচ্ছে 2টি, কারণ ইহুদিরা তারা 1টি রোজা রাখতো। তাদের সাথে আমাদের তাফরিক করার জন্য, পার্থক্য করার জন্য আমরা 2টি রোজা রাখবো। এই রোজা যদি আপনি রাখেন, আল্লাহ রাসূল বলছেন, ইন্নী আহতাসিবু আলাল্লাহ আইয়ুকাফফিরাস সানাতাল্লাতী ক্বাবলাহু। যে ব্যক্তি রোজা রাখবে, আল্লাহ তাআলা তার জীবনের পূর্বের 1 বছরের গুনাহ মাফ করে দিবে। এই জন্য আমরা মুহররমের 2টি রোজা রাখবো। আমরা যারা ইচ্ছুক আমরা অবশ্যই রাখতে পারি। এটি হচ্ছে আমার আর আপনার জন্য মুস্তাহাব রোজা। এগুলো কোনো ফরজ রোজা না যে আপনি না রাখলে আপনার গুনাহ হবে। আপনি রাখলে আপনার সওয়াব হবে, না রাখলে আপনার কোনো গুনাহ নেই।